বৃষ্টির সময় তো চারিদিকে জল জমছে। তো তোমরা নিশ্চয়ই জানো, স্কুলে পড়ানো হয়েছে যে ডেঙ্গু মশা হয়, জানো তো? ডেঙ্গু মশা কামড়ালে কি হয়? জ্বর হয়। জ্বরটা যদি সঠিক সময় না ধরা পড়ে তখন কিন্তু খুব শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তো আমরা তোমাদের কাছে এসেছি এর জন্যই, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা ভালো করে মানে ঘরের চারিপাশে দেখতে পারবে যে কোথাও যদি অল্প জায়গাতেও জল জমে থাকে, কোনো একটা চায়ের কাপ হলো, কোনো কন্টেনার ভাঙাচোরা আমরা ফেলে দিই, কাপের খোলা হলো, ওর মধ্যে অল্প একটু জল রয়ে গেল, সেই জায়গা কিন্তু ফ্রিজের পেছন, এসির থেকে যে জলগুলো নিচে পড়ে সেইখানে ডেঙ্গু মশা এসে পরিষ্কার জলে লার্ভা দেয়, ডিম দেয়। সেই লার্ভাগুলি দেখবে ছোট ছোট পোকার মতন থাকে, ওইটা থেকে পিউপা হয়, একটু বড় হলো লার্ভাটা, তারপর একটা মশাকে করে নিতে হলো। সেই মশাটা কিন্তু উড়ে গিয়ে 100 মিটারের মধ্যে মানুষকে কামড়ায়। সেটা তোমার বাড়ির লোককেও হতে পারে, তোমাদেরও হতে পারে, আশেপাশে কাউকে হতে পারে। তো আমরা কি করব, এটাকে হতে দেব না। আমরা ডেঙ্গু মশার আগে ডিমটাকেই নষ্ট করে দেব। কিভাবে নষ্ট করব? আমরা যেখানে জমা জল দেখবো সেই পাত্রটা জলটা ফেলে পাত্রটিকে উল্টে রাখবো। ঠিক আছে? মাথায় গেল? এটা করবে তোমরা বাড়িতে। নিজের বাড়ির চারিপাশে তোমরা খেলাধুলা করো তো, অনেকে টায়ার নিয়ে খেলো তো, সাইকেলের দোকানে টায়ার নিয়ে খেলো। ওই টায়ার নিয়ে যখনই খেলবে, টায়ারটাকে বাইরে ফেলে রাখবে না, ওইটাকে ঘরের ভেতরে কোথাও রাখবে যাতে টায়ারে জল না জমে। কিন্তু ওইটা মশার হচ্ছে সব থেকে প্রিয় জায়গা টায়ার। ওর ভেতরে ঢুকে থাকা জলে কারোর নজরও পড়ে না, ওখানে মশাটা এসে ডিম দিয়ে যায়। তখন যখনই তোমরা টায়ার ফায়ার নিয়ে খেলবে সেটাকে ঢাকা দিয়ে রাখবে, নয় খেলার দরকারই নেই। ঠিক আছে? টায়ার নিয়ে তো এখন আমরা এসছি, এখন কিছু বলবে দিদিরা, যা যা বলবে সেইভাবে ছড়ার মতন তোমরাও একটু রিপিট করবে। ঠিক আছে?